শিক্ষামন্ত্রী যোগ্যতা রাখে না, সোজা কথা। উনি আমাদেরকে বলছেন যে আমরা নাকি ফার্মের মুরগি, এবং আমরা বিগত সময়ে আমরা নিউজ চ্যানেলে দেখেছি যে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে পরীক্ষা খারাপ হওয়ার জন্য, এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বুক সমতুল্য পানি নিয়ে তারা এক্সাম দিয়েছে, এবং মাদ্রাসা বোর্ডে আমরা দেখেছি হাতে ছাতা নিয়ে এক্সাম দিচ্ছে। কেন আমাদের এই দুঃখ কষ্ট সহ্য করতে হবে? উনি এসি রুমের ভিতরে বসে আছে, আমাদের শিক্ষার্থীরা কষ্ট করতেছে। উনি এসব কি করতেছে? সায়েন্সের এবং কমার্সের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা একদিন মাত্র বন্ধ, এবং দেশের আবহাওয়া এত খারাপ, ওনার কি চোখে তা পড়ে না? আমরা এতদিন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আসছি, বোর্ড কোশ্চেন পড়ে আসছে, কিন্তু ওই অনুযায়ী একটা কোশ্চেনও হয়নি, কোনো কোশ্চেনই হয়নি। ইভেন আমরা যেগুলো পড়ে গেছি কারো প্রিপারেশন খারাপ হয়নি, সবাই 20-30টা করে এমসিকিউ সিকিউ সবগুলো পড়ে গেছে, কিন্তু কেউ আনসার করতে পারেনি। কেন? উনি আগে বলতে পারতো না আমাদের? উনি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে আসে না, উনি শুধু পরীক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে আসছে। আমাদের যৌক্তিক দাবি ছিল যাতে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যে উনি যাতে পরীক্ষাটা স্থগিত রাখে অথবা কয়েকদিন পরে পিছিয়ে নেয়। উনি আমাদের দাবি তো মানলেনই না, উল্টা আমাদের নামে একটা অপবাদ দিলেন যে আমরা নাকি ফার্মের মুরগি। আমাদের শরীরে বৃষ্টির বুড়া বলে পানি চলে আসে। একটা অ্যানালাইসিসে বলে যে ওনার মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা করতেছে, 4 বছর কোর্সের ফি ওনার 2,25,00,000 টাকা, আর আমরা এখানে কষ্ট করে পরীক্ষা দিয়েছি। উনি কষ্ট কি বুঝবে? ওনার মেয়ে তো আমাদের ট্যাক্সের টাকায় পড়ালেখা করতেছে। ওনার মেয়েকে সুখে রেখে আমাদেরকে বৃষ্টির পানিতে বন্যার পানিতে ভিজায় পরীক্ষা দিতে হবে কেন? এই অন্যায়ের জন্য, এই জন্য আমরা দেশ স্বাধীন করা হয়েছে। 1971-এ 24 আন্দোলন করছি আমরা এই জন্য। আমাদের দাবি একটাই, মিলন শিক্ষামন্ত্রী কেন এই কথা বললো? উনি প্রকাশ্যে এসে সবার কাছে জবাবদিহিতা করবে। যদি আমাদের দাবি যৌক্তিক হয়, আমাদের দাবি উনি পদত্যাগ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদের সকল দাবি উনি কান পেতে শুনবেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার ব্যবস্থা তাড়াতাড়ি গ্রহণ করবেন। ওনার পর্যাপ্ত বিচার চাই আমরা, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, এবং উনি শিক্ষামন্ত্রী যোগ্যতা রাখে না, সোজা কথা। যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে, এটা খুবই সাময়িক। বিকল্প কিছু রাস্তা আছে, রাস্তাগুলো ব্যবহারের জন্য আমরা উৎসাহিত করতেছি যারা আছে। আর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা এসেছে, সমবেত হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে এখনো অবস্থান করছে, এবং হচ্ছে আমাদের যথেষ্ট ফোর্স আমরা মোতায়েন করে রেখেছি আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য, যেন কোনো ধরনের পরিস্থিতির অবনতি না ঘটে। এটা সাময়িক, আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলছি, আমরা আশা করি শান্তিপূর্ণভাবে এটা সমাধান হয়ে যাবে।